এভরিওয়ান, গুড মর্নিং। সুমিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9টা। আমার সকালের বাসি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর আমার ছেলেকে খাওয়ালাম। তারপর তোমাদের দাদা আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি বাড়িতে গেল। আমার ছেলে শাশুড়ি বাড়িতে প্রায় যায়, ওইখানে গিয়ে 2 ঘন্টা আড়াই ঘন্টা থাকে। তো এখন আমি রান্না করব, আমার ভাত হয়ে গেছে, আর এখন ডাল রান্না করব, করলা ভাজা করব, আর বেগুন ভাজা করব, আর মাংসটা তোমার দাদা রান্না করবে। তো চলো। কালো জিরা, পেঁয়াজ, তো আমার ডালটা হয়ে গেছে, এখন নামাই দেব। ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে রাখছি। আর এদিকে বেগুন ভাজা করব। বেগুন ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিই। আমার বেগুন ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নেব। কি এখন আমাকে এসে করতে হবে। তোমাদের দাদাভাই মাংস মেখে রেখেছে, এখন রান্না করবে। কমপ্লিট। ভাত, ডাল, বেগুন ভাজা আর করলা ভাজা রান্না করলাম আমি। তোমাদের দাদা মাংস রান্না করছে। আর যদিও তোমাদের দাদা ক্যামেরা প্রেমী না, তবু ওনার সামনে আমি ভিডিও করলাম, কিছু বললো না। উনি যতটা পারে ক্যামেরা থেকে দূরে থাকার চেষ্টা করে, তবু আমি জোর করি না যে ভিডিও করো বা ফটো তোলো। কখনো যদি বলে থাকি যে চলো ফটো তুলি, না করে না ফটো তোলে। আর আমি জানি উনি পছন্দ করে না, তাই জন্য কোনো কিছুতে আর জোর করি না। আর এখন আমি ছেলের ভাত রেডি করব, উনি এখন আসবে। আমাদের দাদা রান্না প্রায় হয়ে গেছে, তো ওকে নিতে যাবে, ফুচকাকে নিতে যাবে, তারপর ফুচকাকে ভাত খাওয়াবো, তারপর আমরা ভাত খাবো।
রান্না হয়ে গেছে। তারপর ওনার ভাগনার জন্য বেড়ে রেখেছে, মানে আকাশের জন্য, মানে আমার ননাসের ছেলের জন্য মাংস দিতে গেল আর পুচকাকে আনতে গেল। এই তো এখনই নিয়ে আসলো। এখন পুচকাকে আমি খাওয়াবো। ভাত, ডাল, ডিম দিয়ে লিকুইড করে রেখেছি, এটাই পুচকা খায়, মানে এটাই ভালোবাসে, তাছাড়া ঝাল খেতে ভালোবাসে না, মানে ঝাল খেতেই চায় না, আর একটু খেলে খুব বিরক্ত করে। দুনিয়া से ঘুরতে নিয়ে যেতে হয়, তাই এখন ঘুরতে যাবে। চা সিঙ্গারা এখন বাজে 7টা। তোমাদের দাদাভাই সিঙ্গারা কচুরি নিয়ে আসছে, চা খাবো এখন, তো খেয়ে নি। কি খাচ্ছ বাবা? সিঙ্গারা। কি সিঙ্গারা? সিঙ্গারা খাচ্ছ তাই? আচ্ছা খাও। কে আনছে সিঙ্গারা বলো? কে আনছে সিঙ্গারা? কে আনছে বাবা সিঙ্গারা? একটু সিঙ্গারা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, তো ওইটাই ফুচকা এখন খাবে আর কার্টুন দেখবে। তো এখন আমি আটা মাখবো, রাত্রে রুটি বানাবো, কারণ রাত্রে রুটি খাই, রোজ রোজ রুটি খাই না, কখনো কখনো ভাত খেয়ে নিই, যদি ভাত থাকে তো ভাত খাই। তো আজকে রুটি খাবো, দিনের মাংস আছে সেটা দিয়ে রুটি খাবো। এখন বাজে 11টা, আর আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ ঘুম পেয়েছে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও। গুড নাইট, সুইট ড্রিম।